বন্ধুরা, আর্ট আউল ইউটিউব চ্যানেলে অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। নানা কারণে ব্যস্ততার মধ্যে ভিডিও করা হয়ে ওঠেনি। তো এরপর তোমাদের জন্য যে প্রথম ভিডিওটা আনলাম সেটা এই বছরে আমাদের করা একটা অন্যতম অনুষ্ঠানের মধ্যে একটা, যেখানে আমরা মনোবিকাশ কেন্দ্র স্পেশাল স্কুল তাদের সঙ্গে এবং আরও দুটি স্কুলের সঙ্গে আমরা কাজ করেছিলাম। একটা কাইট মেকিং প্রজেক্ট, ঘুড়ি বানানোর একটা প্রজেক্ট। সেটা ঘুড়ি শুধু নয়, মানে ঘুড়িকে কীভাবে নান্দনিকভাবে এবং শৈল্পিক উপায়ে কীভাবে সেটাকে কোলাজের মতন করে বানানো যায়। তো আমরা তার একটা প্রচেষ্টা নিয়েছিলাম। আর সেখানে সমস্ত জেনারেল স্টুডেন্ট, সাধারণ বাচ্চারা এবং যারা স্পেশাল স্টুডেন্টস ছিল মনোবিকাশ কেন্দ্রের, সেখানে সমস্ত স্টুডেন্ট, টিচার এবং সবাই মিলে তা একটা প্রচেষ্টার মাধ্যমে এই ঘুড়ি বানানোর প্রজেক্টটাকে সফল করেছেন। এবং তোমাদেরকে আমি জানাই যে আমি গত 6 বছর ধরে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এবং ইমামি আর্টের সঙ্গে যুক্ত রয়েছি কর্ম প্রসঙ্গে। তো এই ওয়ার্কশপটা মূলত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই ওয়ার্কশপটা মনোবিকাশ কেন্দ্রের স্টুডেন্টদের সঙ্গে একসাথে আমরা এই ওয়ার্কশপটা করেছিলাম, যেখানে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি একটা আর্ট ইনস্টিটিউশন হিসেবে কলকাতার মধ্যে একটা অন্যতম একটা প্রতিষ্ঠান। এবং তারা সেখানে করেছিল যে কিভাবে এই ওয়ার্কশপটাকে জেনারেল স্টুডেন্টদের চিন্তাভাবনা এবং স্পেশাল স্টুডেন্টদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে কীভাবে মিশিয়ে দেওয়া যায় তার একটা প্রচেষ্টা করা হয়েছিল। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার, আমি অনেক দিন পরে পোস্ট করছি ঠিকই, কিন্তু সবটাই তোমাদের দেখানোর জন্য, তোমাদেরকে জানানোর জন্য আমি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোবো। সো তোমরা দেখতে থাকো কীভাবে আমরা কাইট মেকিং প্রজেক্ট করেছি এবং সবশেষে সেখানকার শিক্ষক শিক্ষিকারা কী বললেন তার একটা ভিডিও তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। এরপর আমি আমাদের কলিগ চন্দনদা, অনির্বাণ, মৌশ্রুতিদি এবং আমাদের প্রিয়দর্শিনী ম্যাম, আমরা সকলে চলে গেলাম মনোবিকাশ কেন্দ্রে। এবং সেখানে গিয়ে অত্যন্ত মনোরম একটা পরিবেশ। মনোবিকাশ কেন্দ্রে খুব শান্ত এবং খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে বাচ্চারা কাজ করে, পড়াশোনা করে স্কুলের মধ্যে। এবং যেমনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে প্রত্যেকটা টেবিলের মধ্যে বাচ্চারা বসে তাদের নিজের কাজ শুরু করেছে এবং তাদেরকে আমরা আর্ট মেটেরিয়াল দিয়ে দিয়েছি এবং নিজের মতন করে তারা প্রথমে চিন্তা ভাবনা করে কেউ গাছ বানিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কেউ গাছ বানিয়েছে, কেউ আবার ঘর বানাচ্ছে। তারা নিজের মতন করে নিজের চিন্তাধারার উপরে কাজ করছে। কেউ ড্রয়িং করছে, ছোট ছোট পাতা, প্রজাপতি, ফুল, এইসব নানা রকম জিনিস বানাচ্ছে এবং এটা খুবই সুন্দর দেখার জন্য। এবং আমরা যতটা সম্ভব স্টুডেন্টদের ওপরেই ছেড়েছিলাম যে তারা নিজেদের চিন্তাভাবনাটাকে এবং কলাকৌশলতাকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের কাজটাকে আরও সুন্দর করে করতে পারে। তো এইভাবে কাজ করতে করতে অনেকটা সময় ধরেই ওরা কাজ করলো এবং কাজ করার পরে একটা আউটকাম তৈরি হলো। এবং টিচাররা অত্যন্ত কোঅপারেটিভ ছিলেন মনোবিকাশ কেন্দ্রের, এবং আরও দুটি স্কুলের টিচাররা যারা এসেছিলেন তারাও অত্যন্ত কোঅপারেটিভ এবং খুবই সহযোগিতা করছিলেন বাচ্চাদের সঙ্গে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে তৈরি করছে, কাজ করছে বাচ্চারা। এখানে আর একটা কথা বলে রাখি, মনোবিকাশ কেন্দ্রের স্টুডেন্টদের একটা শেখার মধ্যে নিজস্ব একটা ক্যাফে রয়েছে এবং সেখানে তারা নিজেদের বেকারির জিনিসপত্র যেগুলো ওরা তৈরি করে সেগুলো ওরা বিক্রি করে এবং সার্ভ করে। তো আমরা সেখানে একটা ছোট্ট করে টি ব্রেক নিয়ে নিলাম, দিয়ে আবার ফিরে আসলাম আমাদের কাজের মধ্যে। এবং এই কাজ করতে করতে স্টুডেন্টদের প্রায় শেষের দিকে যখন ওয়ার্কশপ হয়ে আসলো,
আস্তে আস্তে তারা নিজেদের কাজ, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কাজ ওদের এগিয়ে গেছে। এরপর একটা ছোট্ট করে একটা ফটো সেশন হলো যেখানে ওদের কাজ দেখালো এবং সেখানকার ডিরেক্টর ম্যাম অমিতা প্রসাদ তার নিজের অনুভূতি এবং কেমন লাগলো সেটা আমাদেরকে জানালেন, যে ফিডব্যাকটা পেয়ে আমরা খুবই আপ্লুত এবং আমাদের খুবই ভালো লাগলো। দেখা যাক ম্যাম কি বললেন। Children of Manovikas Kendra, they made kites. We are extremely grateful to the resource persons from the Kolkata Center of Creativity. Our heartfelt thanks to Richa for facilitating this and to Priyadarshini for making it possible. It has been an exceptional experience for all of us today, where the children learnt a new skill and where they were able to interact together while learning under the guidance of experts. We look forward to many such collaborative events in the future. Thank you so much, KCC. May God be with you always. তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমাদের এই ওয়ার্কশপটা কীভাবে আমরা সফল করেছি এবং স্টুডেন্টরা কতটা আগ্রহ নিয়ে এবং কতটা ভালোবেসে কাজটা করেছে। সেখানে দেখতে পাবে যে তারা কিছু তাদের নিজেদের ঘুড়ির মধ্যে পৃথিবীকে কিভাবে বাঁচানো যায় সেই পলিউশনের হাত থেকে, সেইটা থিম হিসেবে ব্যবহার করেছে। কোথাও সাধারণভাবেই মানে আলপনার ডিজাইন বা তাদের প্রতিদিনকার চারপাশের যা যা জিনিস তারা দেখতে পায়, ঘর বাড়ি গাছপালা ফুল মাছ, এই সমস্ত কিছু ব্যবহার করে তারা নিজেদের মতন করে ঘুড়িগুলোকে তৈরি করেছে। অত্যন্ত ভালোবেসে অত্যন্ত কেয়ার করে তৈরি করেছে এবং পুরোটাই নিজেদের হাতে। আমরা শুধুমাত্র তাদেরকে গাইড করেছি কিছু স্কিলকে ঠিক করার মাধ্যমে, বাকি চিন্তাভাবনা তাদের পুরোটাই নিজেদের। এবং এটাও শুনলে অমিতা ম্যাম কি বললেন, এবং তারা প্রত্যেকেই স্টুডেন্টরাও এবং তারা প্রত্যেকেই অত্যন্ত আপ্লুত এবং তার সাথে সাথে আমরাও অত্যন্ত খুশি হয়েছি, ভালো লেগেছে আমাদের যে এরকম একটা কাজ করতে পেরে। এটা পুরোপুরি অন্যরকম এবং নতুন রকমের একটা কাজ, যেখানে সবার চিন্তাধারা মিলে একটা ওয়ার্কশপের একটা বিশাল বড় একটা কর্মকাণ্ডে পরিণত হয়েছে। এবং আশা করি আমরা পরবর্তী সময় মনোবিকাশ কেন্দ্রের সঙ্গে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এবং আমরা মানে আমাদের টিমে যারা ছিলেন চন্দনদা, অনির্বাণ এবং বাকি অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকার, বাকি স্কুলের মনোবিকাশ কেন্দ্রের স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকেও ধন্যবাদ জানাই এবং আশা করি পরবর্তী সময়ে আরও আমরা কাজ করতে পারবো এরকম। এর জন্য খুবই ভালো লাগলো। তো এই বলে আমি ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।